আপনাদেরকে বলতে চাই, এই অঞ্চলের আপনাদের নদী ভাঙ্গার সমস্যা নিয়ে আজমল সাহেব নিজে বহুত আওয়াজ উঠাইতেছে পার্লামেন্টে, আপনারা নিজেও দেখছেন। আর ইনশাল্লাহ উনার সাথে এইবার পার্লামেন্টে আমিও যেতেছি ইনশাল্লাহ হিসেবে। আমি ওটা প্রতিশ্রুতি দিলাম যে আজমল সাহেবের সাথে আমিও ইনশাল্লাহ পার্লামেন্টে এই বিষয়টা এখানে পার্মানেন্ট প্রোটেকশন দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা আওয়াজ উঠাবো। আর আসামের নদী ভাঙ্গার সমস্যাটাকে রাষ্ট্রীয় সমস্যা ঘোষণা করাইতে লাগে, যেটা আজ পর্যন্ত আসাম সরকার পারেনি। আমি ইনশাল্লাহ আমি যদি আজমল সাহেবের সাথে যাই, আমরা ইনশাল্লাহ যে কোনো প্রকারে দবাব সৃষ্টি করে পার্লামেন্টে আসামের ভান করা কইনের সমস্যাকে ন্যাশনাল ক্যালামিটি, রাষ্ট্রীয় সমস্যা হিসেবে, রাষ্ট্রীয় দুর্যোগ হিসেবে প্রতিষ্ঠা করতে সর্বাত্মক প্রচেষ্টা করবো। আর ইনশাল্লাহ এটা যদি হয়ে যায়, তবে নদী ভাঙ্গার সমস্যার সমাধানের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি 50,000 কোটি, 1 লক্ষ কোটি, 5 লক্ষ কোটি যত টাকার দরকার সেন্ট্রালে দিবে, যদি রাষ্ট্রীয় সমস্যা আমরা ঘোষণা করাইতে পারি ইনশাল্লাহ, তার প্রতিশ্রুতি আমি দিলাম যে আমরা ইনশাল্লাহ সেটা প্রচেষ্টা করব। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের এই পিছপড়া এই অঞ্চলে বহু সমস্যা আছে। আমি আজকে যদি রকিবুল হোসেন সাহেব যখন ইনচার্জ মিনিস্টার ছিলেন, তখন যদি তিনি এই কাজটা করে দেখাইতো, যেখানে ব্রিজ লাগে, এখানে নদী ভাঙ্গার জন্য যেখানে 217 কোটি টাকা এই হাজিরহাট থেকে মানকাছার পর্যন্ত অলরেডি আজমল সাহেব স্যাংশন করেছে, কোড অফ কন্ডাক্টের পরে কাজটা হবে। যতটুকু প্রচেষ্টা উনি করতেছে, উনাদের যখন সরকার ছিল তখন ওনারা 1 টাকার কাজও করে নাই। আজকে সাহেব কি বলতেছে যে মুখ এমপি বানাই দাও, মই আপনার সমস্যা সমাধান করি। তুমি ইনচার্জ মিনিস্টার আছিলা ডিস্ট্রিক্ট, কি বানাইছা? এই কথাগুলো আপনারা তাদেরকে প্রশ্ন করতে হবে। আর তার সাথে সাথে আরেকটি কথা আমি বলতে চাই যে কয়েকটা কথা যদি রকিবুল হোসেন সাহেব আপনাদের এলাকায় আসে, আপনারা একটা কথা জিজ্ঞেস করবেন, রকিবুল হোসেন সাহেব আপনালোকে যেতিয়া সরকার করেছিল 2001 সনত, তার আগে তরুণ গগৈ সাহেবে জমিয়তৰ শৰণাপন্ন হৈছিল, কৈছিল প্ৰফুল্ল কুমাৰ মহন্তক ক্ষমতাৰ পৰা আঁতৰাই আমাৰ কংগ্ৰেছৰ চৰকাৰ আহিব লাগে, আপোনালোকে জমিয়তে আমাক সমৰ্থন দিয়ক, আমি ডিবুটাৰ সমস্যা সমাধান কৰিম, চৰ চাপৰি মানুহৰ মাটিৰ পট্টা দিম আৰু গৰাখহনীয়া সমস্যা সমাধান কৰিম। তাৰপিছত জমিয়তৰ হিন্দী সমৰ্থন দিলে। 2001 চনত এজিপি চৰকাৰ আঁতৰি গল, কংগ্ৰেছ চৰকাৰ বহিল। কংগ্ৰেছ বহাৰ পিছত প্ৰফুল্ল কুমাৰ মহন্তই 73,101 জন মানুহক ডিবুটাৰ বনাই থৈ গৈছিল। এজিপি সরকারে 73,101 আসাম বিধানসভায় আমার প্রশ্নের উত্তরে কপি আমার সাথে আছে। সরকার জানাইছে যে এজিপি সরকারের দিনে 73,101 জনকে ডিপুটার বানাইছিল। আর সেই দিন প্রফুল্ল কুমার মহন্ত বলছিল যে ইয়ার বাহিরে এই 73,101 জন মানুষ ডাউটফুল, ইয়ার বাহিরে আরো বাকি যিমান মানুহৰ নাম ভোটাৰ লিষ্টত হৈছে তাত কোনো সন্দেহযুক্ত মানুহ নাই, কোনো বিদেশী নাই। সন্দেহজনক হিচাপে আমি এইকেইজনেই পাইছো। ইয়াৰ ভিতৰত যদি কিবা বিদেশী ওলাবও পাৰে বা ভাৰতীয় হ'ব পাৰে, ইয়াৰ বাহিৰে আৰু কোনো সন্দেহ নাই বাকি ভোটাৰ। তারপরে তরুণ গগৈ সাহেব আসিয়া এই ডি ভোটার 5.5 লক্ষ আরো বৃদ্ধি করলো।